আমাদের ফ্লো চ্যাপ্টার থেকে প্রতি বছর ডিপ্লোমাতে কিন্তু কোশ্চেন আসে এবং যে বছরে ফ্লো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না সেই বছরে দেখা যায় সেটা হচ্ছে যে ব্রিদিং সার্কিট থেকে কোশ্চেন এসেছে অথবা হিউমিডিফিকেশন থেকে কোশ্চেন এসেছে। তো আমি আপনাদেরকে যেটা সাজেশন করব সেটা হচ্ছে হিউমিডিফিকেশনে আমাদের একটা লেকচার আছে এর আগের। তো ওই লেকচারটা তো আপনারা দেখবেনই। তার সাথে ফ্লো এবং ব্রিদিং সার্কিট এটা আমরা একসাথে পড়ব। ব্রিদিং সার্কিটটা আমরা নেক্সট ক্লাসে পড়ব, বাট এই সময় আমরা ফ্লোটা শেষ করব। তো ফ্লোর ভিতর থেকে এ পর্যন্ত কি কি কোশ্চেন এসেছে সেটা হচ্ছে যে ডেফিনেশন অফ ফ্লো, এবং এই ডেফিনেশনটা কোনো কোনো জায়গাতে 1 নাম্বারের এসেছে, আবার কোনো কোনো জায়গাতে 2 নাম্বারের এসেছে। তো আপনার যে কোশ্চেন, সেই কোশ্চেনের যে মার্কিং সেইটা দেখে আপনাকে আসলে এটাকে আনসার করতে হবে যে আপনি কোন লেভেলে আনসারটা করবেন। কারণ 1 নাম্বারের আনসার আর 2 নাম্বারের আনসার কিন্তু এক হবে না। তারপরে ছিল যে গ্যাস ফ্লোটা আপনি কিভাবে মেজার করবেন। তারপর গ্যাস ফ্লো কয় প্রকার, আহ, এটা একটা কোশ্চেন এসেছে। আবার আলাদা আলাদা সেপারেটলি কোশ্চেন এসেছে যে টার্বুলেন্ট ফ্লো বা ল্যামিনার ফ্লোর ক্যারেক্টারিস্টিক্সটা কি, টার্বুলেন্ট ফ্লো এবং ল্যামিনার ফ্লোর পার্থক্যটা কি। আবার কিছু কিছু জায়গাতে এসেছে যে এই টার্বুলেন্ট ফ্লো এবং ল্যামিনার ফ্লো এইটার ইকুয়েশন সহ ব্যাখ্যা করো। সো টার্বুলেন্ট ফ্লো এবং ল্যামিনার ফ্লো এই পুরোটার কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না। এবং অ্যানেস্থেটিক ইমপ্লিকেশন এবং অ্যানেস্থেশিয়াতে কোথায় কি ইম্পর্টেন্স হয়, এগুলো সবই কিন্তু টার্বুলেন্ট ফ্লো এবং ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে এটা আমাদেরকে জানতে হবে। তারপরে হ্যাগেন পসাই ইকুয়েশন, যেটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাগেন পসাই ইকুয়েশন, রেনল্ডস নাম্বার এবং হচ্ছে ভেঞ্চুরি, এবং ফ্লোটাকে কিভাবে মেজার করব। তো এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব। তো ফ্লো ফার্স্টেই হচ্ছে যে ডেফিনিশনটা কি। ডেফিনিশনটা হচ্ছে যে একটা ভলিউম, এটা ফ্লুইডের হতে পারে অথবা এয়ারের হতে পারে, সেটা যখন একটা পয়েন্টকে পাস করে একটা নির্দিষ্ট টাইমে। তার মানে দেখেন, একটা ভলিউম আমি যদি ধরি যে এইটা একটা ভলিউম, এই ভলিউমের ভিতরে একটা নির্দিষ্ট অংশ এই টাইমে, এই নির্দিষ্ট টাইমে এই ভলিউমটা এই পয়েন্টকে পাস করছে। তার মানে এই এই নির্দিষ্ট পয়েন্টে যে ভলিউমটা পাস করছে একটা নির্দিষ্ট সময়ে, সেটাই হচ্ছে ফ্লো। এখন আহ, এই ফ্লোর সূত্রটা আপনি যদি খেয়াল করেন যে ভলিউম বাই টাইম। কারণ কি? কারণ হচ্ছে এই পুরা ভলিউম কিন্তু না, এই পুরা ভলিউমের ভিতরে এই নির্দিষ্ট ভলিউম এই নির্দিষ্ট টাইমে যে পাস হচ্ছে সেটা হচ্ছে ফ্লো। তার মানে দ্য ভলিউম অফ ফ্লুইড পাসিং এ পয়েন্ট ইন এ টাইম। এখানে তিনটা, সেজন্য আমি তিনটা লাইনে লিখেছি যে এ স্পেসিফিক ভলিউম অফ ফ্লুইড পাসিং এ পয়েন্ট ইন এ টাইম। এটা হচ্ছে ফ্লোর ডেফিনিশন। এবং ফ্লোর ডেফিনিশন আসলে আপনাকে অবশ্যই এই সূত্রটা লিখতে হবে যে কিউ ইকুয়াল টু ভি বাই টি। আপনি এটাকে এভাবে বলতে পারেন যে কিউ ইকুয়াল টু ভির আগে একটা চেঞ্জের এই আম, ত্রিভুজ যেটা, সেটাকে বোঝায় যে ভিটা চেঞ্জ হচ্ছে। মানে আমার যেটা ভলিউম অফ ফ্লুইড সেটা চেঞ্জ হচ্ছে, ভি বাই টি। এটা হচ্ছে ফ্লো, মানে ভলিউম পার টাইম। একটা নির্দিষ্ট টাইমের ভিতরে একটা নির্দিষ্ট পয়েন্টকে যে ভলিউম অফ ফ্লুইড পাস করবে সেটা হচ্ছে ফ্লো। এই ফ্লোটা, যে ভলিউমের কথা আমরা বললাম, সেই ভলিউমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ ফ্লো তো হচ্ছে একটা ভলিউম অফ ফ্লুইডের গতি, তাই না? তার মানে যে ভলিউমটা একটা নির্দিষ্ট এরিয়াকে দখল করবে,
সেই এরিয়াটাও এই ফ্লোটাকে কন্ট্রোল করে। যদি ২ নাম্বারের কোশ্চেন আসে তখন আপনি একটা ডেফিনিশন লিখবেন, আপনি সূত্রটা লিখবেন। সূত্রটা লেখার পরে এরপর আপনাকে এই জিনিসটা লিখতে হবে যদি ২ নাম্বারের কোশ্চেন আসে। যদি ১ নাম্বারের কোশ্চেন আসে তাহলে সেক্ষেত্রে এটা না লিখলেও চলবে। কিন্তু এই জিনিসটা লেখা ভালো। কারণ কি? ফ্লো শুধু যে ভলিউম এবং টাইমের উপর নির্ভরশীল ব্যাপারটা কিন্তু তা না। কারণ একটা ফ্লো মানে ভলিউমের গতি, যেটা আগে বললাম, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ভলিউম তার গতি। এখন ভলিউমটা একটা এরিয়াকে দখল করে রাখে। কারণ আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পানিকে ছোট কাপেও রাখতে পারেন, বড় কাপেও রাখতে পারেন। কাজেই এরিয়াটা খুবই ইম্পর্টেন্ট। এখন ২ টা এরিয়া ২ মাপের। আমরা যদি দেখি যে এটা A1 এইটা একটা মাপের এরিয়া, আর একটা হচ্ছে A2 এইটা একটা মাপের এরিয়া। তাহলে এখানে এই A1 এ ফ্লো যদি আমরা Q1 ধরি, আর A2 তে আমরা ফ্লো যদি Q2 ধরি, আমাদের ফ্লো সবসময় সমান হবে। মানে Q1 এবং Q2 এটা সবসময় সমান হবে। এই A1 এরিয়াতে, এই এরিয়াতে যে ফ্লো, A2 এরিয়াতেও সেই একই ফ্লো হবে। কিন্তু আমাদের A1 এর পরিমাণ আর A2 র পরিমাণ, মানে এই এলাকাটার পরিমাণ কিন্তু এক না। A1 এর পরিমাণটা বেশি। এখন আমরা বলছি ফ্লো, আবার হচ্ছে এখানে এরিয়াটা বেশি, মানে ক্রস সেকশনাল এরিয়া। সেক্ষেত্রে এখানে একটা জিনিস আসে, সেটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটিটা কি? যে এইখানে, মানে যেটা বড় এরিয়া সেখানে ভেলোসিটিটা কম, আর যেখানে ছোট এরিয়া সেখানে ভেলোসিটিটা বেশি। আমরা যদি একটা বড় টিউব, মনে করেন যে 7 মিলিমিটার টিউব আর একটা 5 মিলিমিটার টিউব, আমরা যদি দুটা টিউবের কথা যদি চিন্তা করি, তাহলে 7 মিলিমিটার অফ টিউবে আমি যদি 7 লিটার করে দিই, তাহলে এই 7 লিটার যে ফ্লো তৈরি করবে, এই 5 মিলিমিটার টিউবে এই ফ্লোর পরিমাণটা কিন্তু, আমি যদিও 7 লিটার দিচ্ছি, কিন্তু এখানে ফ্লো পরিমাণটা এই 7 লিটার পার মিনিটই থাকবে। এখানেও 7 লিটার পার মিনিট, কিন্তু 5 মিলিমিটার টিউবে কিন্তু ভেলোসিটিটা বেশি হবে। কাজে ফ্লো এবং ভেলোসিটি দুইটা কিন্তু আলাদা। ভেলোসিটি মানে হচ্ছে গতি, আর ফ্লো মানে হচ্ছে কোনো কিছুর প্রবাহ। দুইটা কিন্তু আলাদা। ভেলোসিটি এই 5 মিলিমিটার টিউবে বেশি হবে, যদিও আমি আমার ফ্লো মিটারে 7 লিটার পার মিনিট ঠিক করে দিয়েছি। আবার একটা 7 মিলিমিটার ইন্টারনাল ডায়ামিটার টিউবে এখানে ভেলোসিটি তুলনামূলকভাবে কম হবে। কাজেই ভেলোসিটিটা নির্ভর করে যে টিউবের পরিমাণটা কত, এরিয়াটা কত সেটার উপরে। সেই জন্য এখানে ফ্লোর আরেকটা সূত্র হচ্ছে যে বড় এরিয়ার এবং হচ্ছে ভেলোসিটি সমান সমান ছোট এরিয়া এবং তার ভেলোসিটি। বড় এরিয়াতে এরিয়া বড়, ভেলোসিটি কম। ছোট এরিয়াতে এরিয়া ছোট, ভেলোসিটি বেশি। সেজন্য হচ্ছে সমান সমান। কারণ ফ্লো সবসময় সমান থাকবে। এই 7 লিটার পার মিনিট এইটা সবসময় সমান থাকবে। কিন্তু ছোট টিউবে গিয়ে আমার ভেলোসিটি বাড়ছে, বড় টিউবে আমার ভেলোসিটি কমছে। যার কারণে বড় টিউবে সাধারণত আমরা বলি যে এখানে ল্যামিনার ফ্লো হয়, এবং ছোট টিউবে এখানে টার্বুলেন্ট ফ্লো হয়। সেই জন্য আমরা সাধারণত বড় টিউব ইউজ করার চেষ্টা করি, যাতে এখানে ল্যামিনার ফ্লো হয়। ল্যামিনার ফ্লো নিয়ে আমাদের আগ্রহ সবচেয়ে বেশি, কারণ এটা মোর ফিজিওলজিক্যাল। সেজন্য ল্যামিনার ফ্লো আমরা সবসময় চাই যে আমাদের হোল ব্রিদিং সিস্টেমে এই ল্যামিনার ফ্লোটা থাকুক। এখন ল্যামিনার ফ্লোর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং এই ক্যারেক্টারিস্টিক্সগুলো পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট।
কারণ এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে যে ল্যামিনার ফ্লো কাকে বলে, ল্যামিনার ফ্লোর ক্যারেক্টারিস্টিক্স কি, ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লোর পার্থক্য কি, এবং ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লোর ক্লিনিক্যাল ইমপ্লিকেশন। কাজে ক্যারেক্টারিস্টিক্সটা আমাদেরকে জানতে হবে যে ল্যামিনার ফ্লোতে এখানে প্রতিটা লেয়ার মানে ফ্লুইডের যে লেয়ার থাকে, ফ্লুইড কিন্তু লেয়ারে লেয়ারে চলে এবং এই লেয়ারে লেয়ারে চলাটা এটা মেইনলি ল্যামিনার ফ্লোর একটা ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এখানে মলিকিউলসগুলো লেয়ারে লেয়ারে চলে। এখন এই লেয়ারে যে চলে এই লেয়ারটা কেন তৈরি হয়? কারণ ল্যামিনার ফ্লোতে এই লেয়ারগুলো স্ট্রেট লাইনে চলার চেষ্টা করে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে মলিকিউলগুলোর মুভমেন্ট ইন কেস অফ ল্যামিনার ফ্লো এটার ভেলোসিটিটা ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? ল্যামিনার ফ্লোতে একদম মাঝখানের এরিয়াতে যে মলিকিউলসগুলো থাকে সেই মলিকিউলসগুলোর ভেলোসিটি কিনারার দিকে যে মলিকিউলসগুলো থাকে সেখানকার ভেলোসিটির চাইতে বেশি, এবং এই ভেলোসিটিটা 2 গুণ কিনারার ভেলোসিটির চাইতে। আমরা যদি নদীর পানি খেয়াল করি, নদীর পানিতে কিন্তু মানুষজন কিনারাতে গোসল করে, কারণ এখানে নদীর ভেলোসিটিটা কম আর মাঝখানে কিন্তু অনেক বেশি ফ্লো থাকে। তো যার কারণে মানুষজন কিন্তু মাঝখানে এসে গোসল করে না। এবং এই ল্যামিনার ফ্লোর ক্যারেক্টারিস্টিক্সের কারণে এদের ফ্লো প্যাটার্ন যেটা তৈরি হয় সেটা হচ্ছে প্যারাবোলিক শেপ ফ্লো তৈরি হয়। কারণ এখানকার এক একটা লেয়ার এক একটা ভেলোসিটিতে যায়। কিনারার দিকে ভেলোসিটি কম, মাঝখানের দিকে ভেলোসিটি বেশি, কিন্তু প্রতিটা লেয়ার কিন্তু স্ট্রেট লাইনে চলে। এই প্রতিটা ক্যারেক্টারিস্টিক্স আর স্পেসিফিক ফর দ্য ল্যামিনার ফ্লো। তাহলে মলিকিউলসগুলো এক নম্বর কথা হচ্ছে লেয়ারে চলে, দুই নম্বর কথা হচ্ছে যে মলিকিউলসগুলো স্ট্রেট লাইনে চলে, তিন নম্বর কথা হচ্ছে মলিকিউলসগুলোর ভেলোসিটি ডিফারেন্ট, এবং এই ডিফারেন্ট ভেলোসিটির জন্যই প্যারাবোলিক শেপড একটা ফ্লো তৈরি হয় এবং মাঝখানে ভেলোসিটি সবচেয়ে বেশি। কিন্তু আমি যদি ওভারঅল ফ্লোর কথা যদি চিন্তা করি, ওভারঅল ফ্লো এটার গতিটা হচ্ছে কম, তার মানে ওভারঅল ভেলোসিটিটা হচ্ছে কম টার্বুলেন্ট ফ্লোর চাইতে। এখানে একটা স্মুথ একটা ভেলোসিটি তৈরি হচ্ছে, কিন্তু টার্বুলেন্ট ফ্লোতে অনেক হাই একটা ভেলোসিটি তৈরি হচ্ছে। সেই জন্য আমরা চেষ্টা করি যে 7 মিলিমিটার ডায়ামিটার টিউব যেটা, সেখানে আমরা 7 লিটার ফ্লো রাখার চেষ্টা করি। কারণ আমরা যদি কম ফ্লো রাখতে পারি তাহলে সেক্ষেত্রে ল্যামিনার ফ্লো বজায় থাকবে। আমরা যদি বেশি ফ্লো দিই তাহলে সেক্ষেত্রে আর ল্যামিনার ফ্লো থাকবে না। ল্যামিনার ফ্লোর আরেকটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এইটা প্রেশার গ্রেডিয়েন্টের প্রপোর্শনাল। প্রেশার গ্রেডিয়েন্ট কি? যে সবসময় পানি উঁচু স্থান থেকে নিচু স্থানে যায়, তাই না? কারণ উঁচু স্থানের প্রেশার বেশি। কারণ কি? কোনো একটা উঁচু স্থান হলে সেখানে একটা গ্র্যাভিটির একটা ইফেক্ট আছে। এই ইফেক্টের কারণে উঁচু স্থানে থাকলে সে সবসময় নিচের দিকে বেশি প্রেশার দিবে, কিন্তু নিচু স্থানে তুলনামূলকভাবে প্রেশার কম। ঠিক তেমনি পানি সবসময় যদি একটা বড় পাত্র এবং একটা ছোট পাত্র রাখেন এবং এদেরকে টিউব দিয়ে যদি যোগ করেন তাহলে পানি সবসময় বড় পাত্রের এই হাই এরিয়া থেকে ছোট পাত্রে যাবে। এবং ল্যামিনার ফ্লোর ক্ষেত্রেও যে প্রেশার গ্রেডিয়েন্ট তৈরি হয় এই বড় পাত্র এবং ছোট পাত্রের মাঝখানে যে প্রেশারের যে পার্থক্যটা থাকে এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। ল্যামিনার ফ্লো সবসময় এই গ্রেডিয়েন্টকে ফলো করে এবং সে বড় পাত্র থেকে ছোট পাত্রে আস্তে আস্তে করে যাবে। এটা হচ্ছে ল্যামিনার ফ্লো। কিন্তু টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা ডিফারেন্ট। তাহলে ল্যামিনার ফ্লো একটা হাই প্রেশার জোন থেকে, যদি এই এরিয়ার প্রেশারটা বেশি, দেখেন ঘড়ির কাঁটা ডান দিকে সরে আছে, তার মানে হাই প্রেশার জোন থেকে সে একটা লো প্রেশার জোনে যাবে যেখানে ঘড়ির কাঁটাটা বাম দিকে সরে আছে, তার মানে এখানে প্রেশার কম। এবং এই যে যাচ্ছে যে হাই প্রেশার এরিয়া থেকে লো প্রেশার এরিয়া, এটাকে বলা হয় হচ্ছে প্রেশার ড্রপ। মানে এখানে প্রেশার বেশি এখানে প্রেশার কম, তার মানে এটা ড্রপ হলো প্রেশারটা,
সে এই প্রেসার ড্রপটাকে ফলো করে এবং ফ্লো এই প্রেসার ড্রপ বরাবর যেতে থাকে। ফ্লো ইজ ড্রিভেন বাই দিস প্রেসার ডিফারেন্স। এবং যদি দুইটার মাঝখানে একটা রেজিস্ট্যান্স যদি দেওয়া হয়, যদি একটা টিউব কানেক্ট করা হয়, তাহলে কি হয় যে এই টিউবের পরবর্তী এরিয়াতে এমনিতেই এটা মনে করেন যে এটা একটা লো প্রেসার, কিন্তু এই টিউবের পরবর্তী এরিয়াতে আরেকটা প্রেসার ড্রপ করে, মানে এই এরিয়াতে প্রেসারটা তখন নেগেটিভ হয়ে যায়। যে কোনো একটা রেজিস্ট্যান্স, মনে করেন যে দুইটা পাত্রকে আমি যোগ করলাম একটা টিউবের মাধ্যমে, তো এই এরিয়াতে কিন্তু রেজিস্ট্যান্সটা বেশি, মানে এই কানেক্টিং টিউবে। তাহলে আমি যদি এখানে বাতাসের ফ্লো যদি কিউ থাকে, এই টিউবের এখানেও বাতাসের ফ্লো কিউ মেনটেন করতে হবে, কারণ ফ্লোর সবসময় সমান থাকে। তাহলে আমি যদি এখানে বাতাসের ফ্লো কিউ মেনটেন করতে চাই, এখানে দুই ধরনের জিনিস হয়, আমরা পরবর্তীতে আসছি। দুই ধরনের জিনিস হয়, মানে কিউ মানে হচ্ছে ফ্লো, টোটাল এনার্জি। এখানে দুই ধরনের এনার্জি আছে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, যেটা হচ্ছে ভেলোসিটি, যেটাকে সামনের দিকে এড়িয়ে যাবে। আরেকটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আরেকটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তাহলে এই ছোট এরিয়াতে যদি আমার ভেলোসিটি যদি বেশি থাকে, মানে কাইনেটিক এনার্জি যদি বেশি থাকে, তাহলে পটেনশিয়াল এনার্জি বা প্রেসারকে অবশ্যই ফল হতে হবে আমি যদি ফ্লো ঠিক রাখতে চাই। কারণ ফ্লো ইকুয়াল টু এই কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জির গুণনফল। তাহলে আমার যদি গতি বেড়ে যায়, তাহলে আমার প্রেসারকে অবশ্যই কমাতে হবে। যার কারণে এই যে কনস্ট্রিক্টেড এরিয়া, এই কনস্ট্রিক্টেড এরিয়ার পরবর্তী জায়গাতে এসে এখানে একটা প্রেসার ড্রপ করে, এখানেও প্রেসার কম থাকে এবং যখন শেষ হয়ে গেল সেখানেও প্রেসারটা ড্রপ করে। এবং এই প্রেসার ড্রপ করার একটা মজেজা আছে, এটা আমরা একটু পরে আসছি। তাহলে ল্যামিনার ফ্লোটা সবসময় হাই প্রেসার জোন থেকে লো প্রেসার জোনে যাবে এবং যে প্রেসার ডিফারেন্স, সেই প্রেসার ডিফারেন্সটার সমানুপাতিক, এটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম। এবং ল্যামিনার ফ্লোকে ওহমস ল দিয়ে প্রকাশ করা যায়। ওহমস ল কি? ওহমস ল হচ্ছে ফ্লো, মানে আমরা ওখানে ওহমস ল হচ্ছে কারেন্টের ক্ষেত্রে ইয়া হয়, আর ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে কি, যে প্রেসার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, উপরে হচ্ছে প্রেসার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। আমরা এর আগে দেখলাম যে ফ্লো হচ্ছে প্রেসারের সমানুপাতিক, প্রপোর্শনাল, আর রেজিস্ট্যান্সের ব্যস্তনুপাতিক, মানে ফ্লো ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স। একটা হচ্ছিল যে ইনভার্স প্রপোর্শনাল রিলেশনশিপ, আর একটা হচ্ছে ইনভার্স রিলেশনশিপ। তার মানে ল্যামিনার ফ্লো রেজিস্ট্যান্সের সাথে ইনভার্স রিলেশনশিপ। যদি 2 নাম্বারের কোশ্চেন থাকে, তাহলে আপনি কোন কোন জিনিসগুলো লিখবেন, কারণ ল্যামিনার ফ্লোর সংজ্ঞাতে এখানে আপনাকে 2-2 পেতে হবে, এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। তাহলে 2 নাম্বারের কোশ্চেন থাকলে আপনি এখানে কয়েকটা জিনিস লিখতে পারেন, মানে এখানে 3টা সূত্র লিখতে পারেন। ফার্স্টে সংজ্ঞাটা দিলেন, এরপরে আপনি 3টা সূত্র লিখলেন। সংজ্ঞাটা এখন কিভাবে দিবেন, যে হোয়াট ইজ ল্যামিনার ফ্লো? ল্যামিনার ফ্লোর সংজ্ঞাটা কিন্তু তার এই ক্যারেক্টারিস্টিক্স থেকে আসবে, যে ল্যামিনার ফ্লো ইজ এ প্যাটার্ন অফ ফ্লো হোয়ার molecular movement is in linear form and molecule moves in a straight line and there is a different velocity of molecules. লিখলেন, তারপরে লিখবেন যে in this kind of flow there is high velocity in the center and overall flow rate is low. শেষ, ডেফিনেশনটা শেষ। তার মানে আপনার এই ক্যারেক্টারিস্টিক্সটা যদি আপনি মুখস্থ করেন, তাহলে এটা দিয়ে কিন্তু ডেফিনেশন হওয়া পসিবল। এই গেল ডেফিনেশন। ডেফিনেশনের পরে আপনি লিখবেন হচ্ছে সূত্র। সূত্রটা কি? ফার্স্ট সূত্র সেটা হচ্ছে ফ্লো ইকুয়াল টু ভি বাই টি। এটা হচ্ছে যে 1 নম্বর কথা ছিল ফ্লো সূত্র ছিল তো। আচ্ছা, ফ্লো ইকুয়াল টু ভি বাই টি 1 নম্বর কথা, এটা হচ্ছে ফ্লো এর সূত্র। 2 নম্বর কথা হচ্ছে ফ্লো ইকুয়াল টু
A1 V1 সমান সমান A2 V2। এটা আপনি এই ছবিটা এঁকে দিতে পারেন, এরপরে আপনি ফ্লোর আরেকটা সূত্র লিখবেন, সেটা হচ্ছে ওহমস ল। কি? সেটা হচ্ছে যে ফ্লো ইকুয়াল টু পি বাই আর, তার মানে হচ্ছিল যে প্রেশার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, পি বাই আর। আপনি এই তিনটা সূত্র কিন্তু লিখতে পারেন যদি ফ্লো এর সূত্র লেখেন। যদি ল্যামিনার ফ্লোর কথা বললাম, যে ল্যামিনার ফ্লোর যদি সংজ্ঞা আসে, তাহলে আপনি এই ক্যারেক্টারিস্টিক্সটাকে সংজ্ঞা হিসেবে দিতে পারেন, এক নাম্বার কথা। আর ল্যামিনার ফ্লোর যদি সূত্র আসে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানেও কিন্তু কিউ ইকুয়াল টু পি বাই আর, মানে আপনি এখানে দুইটা সূত্র আছে ল্যামিনার ফ্লোর, একটা হচ্ছে ওহমস লর সূত্রটা, আরেকটা হচ্ছে হ্যাগেন পসাই ইকুয়েশন। এই দুটা সূত্রই আপনি লিখতে পারেন ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে। যদি মনে করেন যে হোয়াট ইজ ল্যামিনার ফ্লো অ্যান্ড হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ ল্যামিনার ফ্লো, এক্সপ্লেইন দ্য ইকুয়েশন, যদি এটা আসে, তাহলে সেক্ষেত্রে আপনি লিখবেন যে ল্যামিনার ফ্লো ফলোস ওহমস ল, এক নাম্বার কথা। এবং সেটা লেখার পরে আপনি এই সূত্রটা লিখবেন যে কিউ ইকুয়াল টু পি বাই আর। পি মানে হচ্ছে প্রেশার, তার মানে ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে ফ্লোটা প্রেশারের প্রপোর্শনাল আর রেজিস্ট্যান্সের ইনভার্সলি প্রপোর্শনাল। ফার্স্টে এই কথাটা লিখে নেবেন, এরপরে আপনি লিখবেন হচ্ছে যে ল্যামিনার ফ্লো ফলোস হ্যাগেন পসাই ইকুয়েশন। এই বানানটা কিন্তু ভুল করা যাবে না, হ্যাগেন পসাই ইকুয়েশন। সে একজন ফ্রেঞ্চ লোক, যার কারণে উচ্চারণ হবে পসাই, কিন্তু তার বানানটা হচ্ছে অনেকটা পইসিউলি, কিন্তু তার উচ্চারণটা হবে পসাই। তাহলে এখানে ল্যামিনার ফ্লোর সূত্রটা কি? সেটা হচ্ছিল যে কিউ ইকুয়াল টু পি পাই পি পাই আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ইটা এল। এটা একদম তটস্থ করতে হবে যে ল্যামিনার ফ্লো ইকুয়াল টু পি পাই আর টু দি পাওয়ার 4। আমি যেভাবে বলছি এভাবে পড়লে আপনার মুখস্থ করতে সুবিধা হবে, কারণ এখানে একটা পি একটা পাই আছে, এই দুটাকে আপনি একসাথে বলেন যে পি পাই আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ইটা এল। এখন এই আর হচ্ছে রেডিয়াস, পি হচ্ছে প্রেশার, কারণ আমরা বললাম যে ফ্লো হচ্ছে ফ্লো প্রেশারের প্রপোর্শনাল, সেজন্য পি কিন্তু উপরে, প্রেশার ডিফারেন্স যেটা সেটা কিন্তু উপরে। আর হচ্ছে রেডিয়াস, এবং নিচে কি আছে? নিচে 8 ইটা এল। ইটা মানে হচ্ছে ভিসকোসিটি। ইটাকে এভাবে লেখে, এটা হচ্ছে ইটা মানে হচ্ছে ভিসকোসিটি। দেখেন ভি এবং ইটা, এটা দেখতে অনেকটা একরকম, কাজে এটা মনে থাকতে সুবিধা হবে যে ইটা ইকুয়াল টু ভিসকোসিটি। এই সূত্রটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এই সূত্রের আপনার এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেনটা কি? যে ইন কেস অফ ল্যামিনার ফ্লো, আপনি আবার লিখবেন ইন কেস অফ ল্যামিনার ফ্লো প্রপোর্শনাল টু দ্য প্রেশার ডিফারেন্স, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে ফ্লো প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস, কারণ এই যে আর টু দি পাওয়ার 4 রেডিয়াস। তারপর বলবেন ফ্লো ইজ ফোর্থ পাওয়ার অফ রেডিয়াস, কারণ আর এর উপরে একটা 4 আছে, তার মানে ফ্লোটা হচ্ছে রেডিয়াসের ফোর্থ পাওয়ার। মানেটা কি? ফোর্থ পাওয়ার মানে যে মনে করেন যে এই একটা টিউব, এটা একটা ছোট টিউব যার রেডিয়াস হচ্ছে আর এটা হচ্ছে একটা বড় টিউব যার রেডিয়াস হচ্ছে 2r, তার মানে এইটার থেকে এইটার রেডিয়াস হচ্ছে 2 গুণ বড়। তাহলে আমার এখানে ফ্লো আর এখানকার ফ্লো যদি সমান করতে চাই, সেক্ষেত্রে ফোর্থ পাওয়ার মানে রেডিয়াসের উপর 4 আছে, তাহলে আমার লেন্থ যেটা, এই লেন্থ এখানে যদি লেন্থ 1 হয় আর রেডিয়াসটা বেড়েছে 2 গুণ, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টা 2, তার মানে 2 দুগুণা 4 দুগুণা 8 দুগুণা 16। আমার লেন্থকে 16 গুণ বড় হতে হবে যদি আমি সমান ফ্লো মেনটেন করতে চাই। তাহলে এটা বলছে যে ডাবলিং দ্য রেডিয়াস যদি আমি করি, তাহলে 16 ফোল্ড ইনক্রিজ অফ ফ্লো। এখানে আমি ফ্লোটাকে সমান রাখার জন্য লেন্থকে আমি বাড়িয়ে দিলাম,
কিন্তু লেন্থ যদি সমান থাকে, যে এই টিউবটারও লেন্থ, নতুন একটা টিউবের লেন্থ এটাও হচ্ছে এল, এখানে তো 16L, এটাও হচ্ছে এল, এবং এইটার রেডিয়াস হচ্ছে আমি 2 গুণ বাড়িয়ে দিলাম, তাহলে আমার এখানে ফ্লো বাড়বে হচ্ছে 16Q, 16 গুণ আমার ফ্লো বাড়বে। আর আমি যদি ফ্লো না বাড়াইতে চাই, তাহলে আমার এই টিউবের লেন্থকে 16 গুণ বাড়াইতে হবে। এটা কিন্তু মানে এক্সপ্লেনেশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি কিন্তু ফার্স্টে বলছেন যে ফ্লোটা প্রেসারের প্রপোর্শনাল, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে ফ্লোটা রেডিয়াসের প্রপোর্শনাল। তাহলে উপরের দুটা কাভার হয়ে গেল, একটা হচ্ছে রেডিয়াসের প্রপোর্শনাল আর একটা হচ্ছে প্রেসারের প্রপোর্শনাল। রেডিয়াস প্রপোর্শনাল বলার পরে আপনি বলবেন যে ফ্লো ইজ 4th পাওয়ার অফ রেডিয়াস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের এন্ডোট্রাকিয়াল টিউব কিন্তু আমরা যে বড় করি, বড়টা দেই, এটাই হচ্ছে মূল জিনিস, যে আমরা এন্ডোট্রাকিয়াল টিউবকে রেডিয়াস বড় রাখতে চাই, কারণ আমরা ফ্লোটাকে মেনটেন করতে চাই ল্যামিনার ফ্লো। এবং সেক্ষেত্রে আমরা মনে করেন যে একটা 5 মিলিমিটারের এন্ডোট্রাকিয়াল টিউব আর একটা হচ্ছে 8 মিলিমিটারের এন্ডোট্রাকিয়াল টিউব, যেখানে এন্ডোট্রাকিয়াল টিউবের আপনার ইয়াটা বড়, ইন্টারনাল ডায়ামিটারটা বড়, আমরা সেখানে বেশি ফ্লো দিতে পারবো। কত বেশি ফ্লো দিতে পারবো? যে 5 মিলিমিটারে মনে করেন যে মনে করেন যে এটা 10 মিলিমিটার, তার মানে এটার রেডিয়াস কিন্তু 2 গুণ, তাই না? আমরা এখানে কত ফ্লো দিতে পারবো? আমরা এখানে 16 গুণ ফ্লো দিতে পারবো এই 10 মিলিমিটার এন্ডোট্রাকিয়াল টিউবে। সেই জন্য আমরা বড় এন্ডোট্রাকিয়াল টিউব ইউজ করি, যে ফ্লো ইজ 4th পাওয়ার অফ দ্য রেডিয়াস অ্যান্ড ডাবলিং অফ দ্য রেডিয়াস ইনক্রিজেস ফ্লো 16 ফোল্ড। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আপনি কি বলবেন? যে ফ্লো ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইটা, মানে হচ্ছে ভিসকোসিটি। ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইটা, ফ্লো ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ। ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ, তার মানে লেন্থ যত বাড়বে ফ্লো তত কমবে। তারপর হচ্ছে ভিসকোসিটি যত বাড়বে ফ্লো তত কমবে। এখন এটার ক্লিনিক্যাল ইমপ্লিকেশনটা, এখানে অনেকগুলো ক্লিনিক্যাল ইমপ্লিকেশন আছে। 1 নাম্বার আমরা তো বললাম যে এন্ডোট্রাকিয়াল টিউব। এরপরে আরেকটা ক্লিনিক্যাল ইমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে যে আমরা যদি র্যাপিড ব্লাড ফ্লো দিতে চাই, র্যাপিড ব্লাড ফ্লো দিতে গেলে আমাদেরকে বলা হয় যে একটা হাই বোর ক্যানুলা ইউজ করো, মানে 18G অথবা 16G, এগুলো হচ্ছে হাই বোর ক্যানুলা। এবং ক্যানুলাটাকে শর্ট হতে হবে, কারণ কি আমরা বললাম যে লেন্থ যদি আমরা বাড়িয়ে দেই তাহলে কিন্তু ফ্লো কমে যাবে, কারণ লেন্থ হচ্ছে ফ্লো এর ইনভার্সলি প্রপোর্শনাল। সেজন্য শর্ট ক্যানুলা দিতে হবে, একটা হচ্ছে হাই বোর ক্যানুলা আর একটা হচ্ছে শর্ট ক্যানুলা। তাহলে আমরা যদি র্যাপিড ব্লাড ফ্লো দিতে চাই, তাহলে আমাদেরকে হাই বোর অ্যান্ড শর্ট ক্যানুলা দিতে হবে, 1 নাম্বার কথা। এবং এইটা কিন্তু সেন্ট্রাল লাইনের চাইতে ভালো কাজ করে পেরিফেরাল লাইন, যদি আমরা র্যাপিড ফ্লো দিতে চাই। 2 নাম্বার কথা হচ্ছে যে আমাদের যে ব্লাডটা, সেই ব্লাডের ব্যাগটার সেটটার হাইট বাড়াতে হবে, পেশেন্টের চাইতে এটাকে উঁচা স্থানে রাখতে হবে। 3 নাম্বার কথা হচ্ছে যে এটার চারপাশে একটা প্রেসার ব্যাগ দিতে হবে। এবং 5 নাম্বার কথা হচ্ছে ব্লাডটা যদি ওয়ার্ম হয় তাহলে এটা সুবিধা আছে, সেটা হচ্ছে ভিসকোসিটিটা কমে যাবে। ভিসকোসিটি যদি কমে তাহলে হচ্ছে ফ্লো বাড়বে, তাহলে আমরা আরো র্যাপিড ব্লাড দিতে পারবো। এবার হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট ফ্লো হচ্ছে ইরেগুলার প্যাটার্ন। আর আমরা ল্যামিনার ফ্লোতে পড়েছিলাম যে ল্যামিনার ফ্লোটা কিন্তু একটা রেগুলার স্মুথ প্যাটার্ন ফলো করে। টার্বুলেন্ট ফ্লোতে এডি কারেন্ট তৈরি হয়। এডি কারেন্ট মানে কি? যে ল্যামিনার ফ্লোটা লেয়ারে লেয়ারে চলে, আর টার্বুলেন্ট ফ্লোর ভিতরে একটা কারেন্ট তৈরি হয়। টার্বুলেন্ট ফ্লোর ভিতরে একটা কারেন্ট তৈরি হয়। এই যে কারেন্টগুলা, মানে আপনার এটা স্ট্রেট না চলে, এটা এভাবে চলে, এডি কারেন্ট। এডি কারেন্ট, এডি মানে এই ঘূর্ণি কারেন্ট, যেটা ঘূর্ণিঝড়ের মতো ঘূর্ণি কারেন্ট, এই যে এডি কারেন্ট তৈরি হয়, এবং এটা কিন্তু স্ট্রেট লাইনে চলে না। এবং এই এডি কারেন্ট যখন তৈরি হয়
তখন টার্বুলেন্ট ফ্লোতে রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে যায়, আর ল্যামিনার ফ্লোতে কিন্তু রেজিস্ট্যান্স কি ইনভার্সলি প্রপোর্শনাল, কাজেই রেজিস্ট্যান্সটা কম ইন কেস অফ ল্যামিনার ফ্লো, আর টার্বুলেন্ট ফ্লোতে রেজিস্ট্যান্সটা বেশি। যেহেতু রেজিস্ট্যান্স বেশি, সেই জন্য এই ফ্লোটা তৈরি করতে অনেক বেশি এনার্জি লাগে। টার্বুলেন্ট ফ্লোটা প্রেসার গ্রেডিয়েন্টের, এটা হচ্ছে রুট প্রপোর্শনাল, কিন্তু মানে ল্যামিনার ফ্লোতে ছিল একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রপোর্শনাল, আর টার্বুলেন্ট ফ্লো এটাও প্রপোর্শনাল কিন্তু রুট প্রেসার গ্রেডিয়েন্ট মানে কি, যে আপনি যদি মনে করেন যে 50 psi যদি প্রেসার দেন, তাহলে আমার ল্যামিনার ফ্লোটা এই 50 psi এর প্রপোর্শনাল, মানে হচ্ছে আমি যদি 50 লিটার করি তাহলে এটা 50 psi এর প্রপোর্শনাল। কিন্তু টার্বুলেন্ট ফ্লোটা কি, যে আমার যদি 50 লিটার থাকে, এটা প্রপোর্শনাল তখনই হবে যখন আমার এই 50 কে আমি রুট ওভার করব, আর ল্যামিনার ফ্লোতে একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রপোর্শনাল। টার্বুলেন্ট ফ্লোটাও ওয়ান ডিরেকশনে হয়, এবং যদি ল্যামিনার ফ্লোর ভেলোসিটি যদি বাড়ানো হয়, তাহলে সেটা আলটিমেটলি টার্বুলেন্ট ফ্লোতে টার্ন ওভার করে, কারণ যত বেশি গতি বাড়বে তত বেশি এই টিউবের সাথে ফ্রিকশন তৈরি হবে, এবং এই ফ্রিকশন তৈরি হলে রেজিস্ট্যান্স বাড়বে, রেজিস্ট্যান্স বাড়লে সেটা টার্বুলেন্ট ফ্লোতে টার্ন ওভার করবে। আমরা ল্যামিনার ফ্লোতে সূত্র দেখেছিলাম যে কিউ মানে ফ্লো ইকুয়াল টু পি পাই আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ইটা এল। আর টার্বুলেন্ট ফ্লোর সূত্রটা খেয়াল করেন, টার্বুলেন্ট ফ্লোর সূত্র হচ্ছে আর স্কয়ার, এখানে আর টু দি পাওয়ার 4 ছিল, এটা হচ্ছে আর স্কয়ার, তার মানে কিউ ইকুয়াল টু, এখানে পাই নাই কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে আর স্কয়ার ইন্টু স্কয়ার রুট পি, আমরা যেটা বলেছিলাম যে এখানে পি, এটা হচ্ছে স্কয়ার রুট পি ডিভাইডেড বাই, এখানে এল ছিল, এখানেও এল, সাথে একটা যোগ হয়েছে রো, এখানে ছিল ইটা আর এখানে হচ্ছে রো মানে হচ্ছে ডেনসিটি, এটাকে বলে ইটা, আর নিচে টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে এই পি এর মতো এই জিনিসটাকে বলে হচ্ছে ডেনসিটি। এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই পড়তে হবে এবং খেয়াল রাখতে হবে। ল্যামিনার ফ্লো ভিসকোসিটির সাথে রিলেটেড, আর টার্বুলেন্ট ফ্লো ডেনসিটির সাথে রিলেটেড। তাহলে কোন কোন জায়গাতে টার্বুলেন্ট ফ্লো হতে পারে? এক নাম্বার কথা হচ্ছে যদি ভেলোসিটি বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে টার্বুলেন্ট ফ্লো বাড়বে। দুই নাম্বার কথা হচ্ছে আমরা যে ব্রিদিং টিউব ইউজ করি, মানে এন্ডোট্রাকিয়াল টিউবের সাথে যে ব্রিদিং সার্কেল যেটা ইউজ করি, সেইটা আমরা কোরুগেটেড সার্কেল ইউজ করি, তাই না, কোরুগেটেড সিস্টেম ইউজ করি। তো এই কোরুগেটেড সিস্টেমটাও কিন্তু টার্বুলেন্ট ফ্লো তৈরি করে। তারপরে আমরা অ্যাঙ্গেল ইউজ করি, তাই না, টিউবটাকে এই অ্যাঙ্গেলের সাথে আমরা লাগিয়ে দিই, এই অ্যাঙ্গেল কিন্তু টার্বুলেন্ট ফ্লো তৈরি করে, যত বেশি অ্যাঙ্গেল হবে তত বেশি টার্বুলেন্ট ফ্লো তৈরি করবে, যত বেশি কনস্ট্রিকশন হবে তত বেশি টার্বুলেন্ট ফ্লো তৈরি হবে। এখন কোন একটা ফ্লো ল্যামিনার ফ্লো নাকি টার্বুলেন্ট ফ্লো, এইটা কে নির্ধারণ করে? সেটা হচ্ছে রেইনল্ডস নাম্বার। রেইনল্ডস নাম্বার প্রেডিক্ট করে যে এটা ল্যামিনার ফ্লো হবে না টার্বুলেন্ট ফ্লো হবে, কারণ এটা একটা নাম্বার যে 2000 থেকে 4000, এই নাম্বারটা প্রেডিক্ট করে যে এটা ল্যামিনার নাকি টার্বুলেন্ট। যদি 2000 এর নিচে হয় তাহলে সেটা হচ্ছে ল্যামিনার, যদি 4000 এর উপরে হয় তাহলে সেটা হচ্ছে টার্বুলেন্ট। তাহলে এটা কোন সূত্র ফলো করে, যে রেনল্ডস নাম্বার ইকুয়াল টু 2r, আর মানে হচ্ছে রেডিয়াস, তারপর হচ্ছে ভি, আর হচ্ছে রো মানে হচ্ছে ডেনসিটি, তাহলে আর আর ভি রো, এখানে উপরে দেখেন, উপরে হচ্ছে আর, সব জায়গাতে কিন্তু রেডিয়াসটা কিন্তু উপরে, ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, সব জায়গাতে কিন্তু রেডিয়াসটা উপরে, আর এর সাথে ভি মিল আছে, তাই না, ভেলোসিটির মিল আছে, আবার এখানে হচ্ছে
রো, আর রো ভি ডিভাইডেড বাই ইটা। ইটা কিন্তু সবসময় নিচে, এই ল্যামিনার ফ্লোর ক্ষেত্রেও কিন্তু ইটা নিচে ছিল, কিন্তু টার্বুলেন্ট ফ্লোতে এই রোটা কিন্তু নিচে ছিল। এটা একটু খেয়াল রাখতে হবে যে টার্বুলেন্ট ফ্লোতে রো কিন্তু নিচে ছিল, আর যখন আমরা রেইনল্ডসের কথা বলছি, রেইনল্ডসের ক্ষেত্রে রোটা কিন্তু উপরে উঠে গিয়েছে। যে রেইনল্ডসের নাম্বারটা, রেইনল্ডস নাম্বারের তাহলে সূত্র কি, যে এক নাম্বার কথা হচ্ছে রেডিয়াস ইনটু ভেলোসিটি ইনটু ডেনসিটি, তার মানে ডেনসিটিটা কিন্তু উপরে, ডিভাইডেড বাই ভিসকোসিটি, ডিভাইডেড বাই ভিসকোসিটি। তাহলে উপরে হচ্ছে রেডিয়াস ইনটু ভেলোসিটি ইনটু ডেনসিটি ডিভাইডেড বাই ভিসকোসিটি। তার মানে কোন একটা ফ্লুইডের যদি ডেনসিটি বাড়ানো হয় উপরে, মানে যদি বাড়ানো হয়, যদি রেডিয়াস বাড়ানো হয়, যদি ভেলোসিটি বাড়ানো হয়, তাহলে সেটা তার নাম্বার তত বেশি হবে, তার মানে সে তত টার্বুলেন্ট ফ্লো ক্রিয়েট করবে। আর ভিসকোসিটি টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে কম থাকে। ভিসকোসিটি টার্বুলেন্ট ফ্লো যত বেশি ভিসকোসিটি কমবে তত বেশি টার্বুলেন্ট ফ্লো তৈরি হবে। ভিসকোসিটি যত বেশি হবে টার্বুলেন্ট ফ্লো, সরি, ভিসকোসিটি যত বেশি হবে, ভিসকোসিটি আমরা যদি এটাকে বাড়িয়ে দেই তাহলে আমার রেইনল্ড নাম্বার যেটা, সেটা তখন কমে আসবে। তার মানে ভিসকোসিটি যত বাড়বে, ভিসকোসিটি যত বাড়বে তত হচ্ছে আমার ল্যামিনার ফ্লো হবে, আর ভিসকোসিটি যত কমবে তত আমার টার্বুলেন্ট ফ্লো হবে। নিচে মানে এটা যদি আমরা কমিয়ে দেই, তখন মনে করেন যে ভিসকোসিটি কোন একটা জিনিসের 20 আর কোন একটা জিনিসের 2, তাহলে এটার ভিতর পার্থক্য কি? যদি 20, কারণ সমান চিহ্নের এই পারে মনে করেন যে এক্স, রেনল্ডস নাম্বার হচ্ছে এক্স, এক্স ইকুয়াল টু 1 বাই ইটা। এখন ইটার মান যদি আমি 20 ধরি, তাহলে ইটাটা যখন সমান চিহ্নের এই পারে চলে আসবে, ইটার সমান চিহ্ন যদি 20 ধরি, তার মানে সমান চিহ্ন যদি ওই পারে চলে যায়, তাহলে এই রেনল্ডস নাম্বার যেটা, রেনল্ডস নাম্বার এটা কিন্তু মানে ইটাটা যদি সমান চিহ্নর এই পাশে নিয়ে আসি, তাহলে 20 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার। কাজেই আর যদি 2 হয়, তাহলে যখন আমরা উল্টাই দিব তখন ওটা 2। কাজেই যত বেশি আমার ভিসকোসিটি হবে, যত বেশি ভিসকোসিটি হবে রেনল্ডস নাম্বার তত কমবে, আর যত কম ভিসকোসিটি হবে রেনল্ডস নাম্বার তত বাড়বে। এখানে ক্লিনিক্যাল ইমপ্লিকেশন কিন্তু বেশ কিছু জিনিসের আছে। যেমন আমরা যদি অ্যানেস্থেটিক গ্যাসকে হিউমিডিফাই করি, হিউমিডিফাই করলে কি হয়, হিউমিডিফাই করলে এই অ্যানেস্থেটিক গ্যাসের ডেনসিটিটা কমে যায়। মানে আমরা যদি এইচএমই ফিল্টার ইউজ করি, এইচএমই ফিল্টার ইউজ করে যদি অ্যানেস্থেটিক গ্যাসটাকে আমরা হিউমিডিফিকেশন করি, মানে যেখানে ওয়াটার বাবল জমবে, যেখানে আপনার গ্যাসটা একটু গরম হবে, সেরকম যদি কন্ডিশন হয় তাহলে সেটার ডেনসিটি কমে। ডেনসিটি মানে উপরের এই রোটা কমে যায়। রোটা যদি কমে তাহলে এই আমাদের রেইনল্ডস নাম্বারও কমে যাবে। তার মানে এই গ্যাসটা তখন ল্যামিনার ফ্লো হবে। রেইনল্ডস নাম্বার যদি কমে তাহলে সেটা ল্যামিনার ফ্লো হবে। যদি আমরা ফ্লো একটা 9 মিলিমিটার টিউবে যদি হাই ফ্লো দিই, তাহলে আমার ভেলোসিটি বাড়বে, তাহলে সেক্ষেত্রে টার্বুলেন্ট ফ্লো অনেক বেশি হবে। সেজন্য লো ফ্লো অ্যানেস্থেসিয়া যখন ইউজ করা হয়, সেটা তখন মোর ল্যামিনার ফ্লো তৈরি করে। তাহলে 2000-এর নিচে হচ্ছে আমার ল্যামিনার ফ্লো, আর এখানে 2000 বলেছে, কিন্তু আমরা বলবো হচ্ছে 4000, 4000-এর উপরে হচ্ছে আমাদের টার্বুলেন্ট ফ্লো। এবং 2000 এবং 4000-এর মাঝখানে এটাকে বলা হয় হচ্ছে ফ্লো ইজ ট্রানজিশনাল, যেখানে ল্যামিনার ফ্লো থাকে এবং তার সাথে এই এডিস অ্যান্ড ভর্টিসেসও থাকে। এডিস অ্যান্ড ভর্টিসেস মানে হচ্ছে ফ্লোর ভিতরে এই টার্বুলেন্ট তৈরি হয়, ফ্লোর ভিতরে একটা টার্বুলেন্স তৈরি হয়।
এর আগে আমরা বললাম যে আমরা যদি এইচএমই ইউজ করি, এইচএমই ইউজ করলে আমরা ডেনসিটি কমাবো। তো ডেনসিটি যখন কমে যাবে তখন আমাদের রেইনল্ডস নাম্বারও তখন কমে যাবে এবং ফ্লোটা তখন ল্যামিনার হবে। ঠিক তেমনি হিলিয়ক্স নামে একটা জিনিস আছে। হিলিয়ক্সটা কি? যে অক্সিজেন 21% আর 79% যেখানে নরমালি নাইট্রোজেন থাকতো সেখানে নাইট্রোজেন ইউজ না করে আমরা হিলিয়াম ইউজ করছি। তাহলে সেক্ষেত্রে হিলিয়ক্স যদি ইউজ করি তখন এই হিলিয়ক্সটা এটার ডেনসিটি অনেক কম। ডেনসিটি যেহেতু কম সেজন্য রেইনল্ডস নাম্বারও কিন্তু কম। রেইনল্ডস নাম্বার যেহেতু কম সেজন্য এটা একটা ল্যামিনার ফ্লো তৈরি করে এবং এটা ইউজ করা হয় কোথায়? এটা ইউজ করা হয় হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন। ব্রঙ্কো কনস্ট্রিকশন যদি হয়, তারপর আমাদের যদি অনেক বেশি সিক্রেশনস থাকে, যদি মনে করেন কোনো একটা পেশেন্টের রঙ্কায় আছে বা কোনো একটা পেশেন্টের আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন আছে, সেই সমস্ত জায়গাতে এই অবস্ট্রাকশনের এরিয়াগুলো কিন্তু টার্বুলেন্ট ফ্লো তৈরি করে, একটা টার্বুলেন্স তৈরি করছে এবং এই টার্বুলেন্সের জন্য আমার ওভারঅল সমস্যাটা কি হয়? সমস্যাটা হচ্ছে এয়ারের ডিস্ট্রিবিউশনটা আনইভেন হয়, মানে ইভেন হয় না। এয়ারের ডিস্ট্রিবিউশনটা চারপাশে সমানভাবে ছড়িয়ে পড়বে না। প্রবলেম হচ্ছে এইটাই। যার কারণে আমাদের পেরিফেরিতে, লাংসের একদম পেরিফেরিতে যে স্মল যে অ্যালভিওলাই গুলো আছে সেই অ্যালভিওলাই গুলো প্রপার এয়ার সাপ্লাই পাবে না। কিন্তু আমরা যদি ল্যামিনার ফ্লো মেনটেন করতে পারি, এই ল্যামিনার ফ্লোটা একটা ইভেন ডিস্ট্রিবিউশন হবে এবং এই ইভেন ডিস্ট্রিবিউশনের কারণে আমাদের পেরিফেরিতে আমাদের অ্যালভিওলাই গুলো প্রপার এয়ার সাপ্লাইটা পাবে। সেই জন্য আমরা চাইবো যে ইভেন ডিস্ট্রিবিউশন মানে ল্যামিনার ফ্লো মেনটেন করতে। সেই জায়গাতে হচ্ছে হিলিয়ক্স ইউজ করা যায়। তার মানে ব্রঙ্কো কনস্ট্রিকশন অথবা আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, যেখানে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশনে কিন্তু আমরা এন্ডোট্রাকিয়াল টিউবও দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আবার সেখানে দ্যাট ইজ এ ডিফিকাল্ট আপনার এন্ডোট্রাকিয়াল টিউব ইনসারশন এবং ব্যাক মাস্ক ভেন্টিলেশন। তাহলে আপনার ওখানে মোড অফ ট্রিটমেন্টটা কি? মোড অফ ট্রিটমেন্ট হচ্ছে আপনার হিলিয়ক্স, যেখানে 79% হিলিয়াম ইউজ করা হয় এবং টোটাল জিনিসটার তখন ডেনসিটি কমে আসে। তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ল্যামিনার ফ্লো অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো? ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লো ডিফারেন্স ভেরি ইম্পর্টেন্ট। যে ল্যামিনার ফ্লো লেয়ারে চলে আর টার্বুলেন্ট ফ্লোটা ইরেগুলার প্যাটার্নে চলে। আমরা দেখেছিলাম ল্যামিনার ফ্লো স্ট্রেট লেয়ারে চলছে আর টার্বুলেন্ট ফ্লোটা কিন্তু ইরেগুলার প্যাটার্নে চলছে। ল্যামিনার ফ্লোতে স্ট্রেট লাইন মেনটেন হয় কিন্তু টার্বুলেন্ট ফ্লোর ভিতরে কোনো স্ট্রেট লাইন মেনটেন হয় না, বরঞ্চ এডি কারেন্ট তৈরি হয়। ল্যামিনার ফ্লোটা প্রেসার গ্রেডিয়েন্টের প্রপোর্শনাল আর টার্বুলেন্ট ফ্লোটা প্রেসার গ্রেডিয়েন্টের এটাকে বলে হচ্ছে স্কয়ার রুট প্রপোর্শনাল। ল্যামিনার ফ্লোটা লো রেজিস্ট্যান্স ফ্লো কিন্তু টার্বুলেন্ট ফ্লোটা একটা হাই রেজিস্ট্যান্স ফ্লো। ল্যামিনার ফ্লোতে লো এনার্জি প্রয়োজন পড়ে, খুব কম এনার্জি দিয়ে ল্যামিনার ফ্লো তৈরি করা যায়, কিন্তু টার্বুলেন্ট ফ্লোতে হাই এনার্জি খরচ হয় কারণ এখানে রেজিস্ট্যান্সটা অনেক বেশি। ল্যামিনার ফ্লোটা স্লোয়ার আর টার্বুলেন্ট ফ্লোটা কিন্তু ফাস্টার। এই ফাস্টার করতে গিয়ে রেজিস্ট্যান্স তৈরি হয় এবং সেখানে হাই এনার্জি প্রয়োজন পড়ে।